হে গাইজ, গুড মর্নিং। আজকে সরস্বতী পুজো। সবার বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো হবে, আমাদের বাড়িতেও হচ্ছে, মানে ছোট করেই হচ্ছে। তো কালকে রাতে বাড়িতে এসেছিলাম, মোটামুটি 9টা বেজে গেছিলো। তো তারপর এসে খেয়ে ঘুমিয়ে এই উঠলাম। এবার স্নান করে মা অলরেডি পুজোর জিনিস গোছাচ্ছে, তারপর আমিও একটু মাকে হেল্প করব। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। চলো দেখি মা কি করছে, বুনু কি করছে। আজকে সকালে চারিদিকটা যেন আলাদাই রকম লাগছে। দেখো, একটা আলাদাই যেন শান্তি মনে হচ্ছে চারিপাশটাই। আর বুনু স্নান করে পুজোর ফুল তুলতেও চলে এসেছে। এবার কোথার দিয়ে নতুন এসছে। হ্যাঁ, এই স্বপ্নেন্দু, কেমন আছিস? হ্যাঁ বল আগে, জোরে বল। ভালো। স্নান করেছিস কেন? ঠান্ডার জন্য? বাবা, এ এত ভালো আদর করলে কিছু বলছে না দেখছি, ঠান্ডায় কাঁপছে, পুরো কাঁপছে। কোথা দিয়ে এসছে? হাই হাই হাই। হ্যান্ডশেক করছে, হ্যান্ডশেক। যে আবার পালালো। এদিকে দেখো, মা আর বোন পুজোর জন্য সবকিছু রেডি করছে। আমাদের সরস্বতী মাকে দেখো কতটা ইউনিক লাগছে, কতটা ইউনিক। বুনুর আবদারেই বাড়িতে মেইনলি পুজোটা করা হয়। তো আলাদা করে আর ঠাকুর কিছু কেনা হয়নি, ঘরে এই ঠাকুরটি রাখা ছিল। তো বুনু বলল যে মা, আলাদা করে আর কিছু কিনতে হবে না, এটাতেই চলো পুজো করি। এদিকে দেখো মোটামুটি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। মা আর বোন দুজনে মিলেই করেছে, যদিও আমি সত্যি বলতে একটুও হেল্প করিনি। আমার কিন্তু এই সরস্বতী মাকে এত কেন জানি না খুবই কিউট লেগেছে। আমি একদম একটা সিম্পল কুর্তি আর একটা প্যান্ট পরে নিয়েছি অঞ্জলি দেবার জন্য। এটা মা আমার জন্য কিনে রেখেছিল। এই যে আমার ভাই চলে এসছে, দেখো কটা বই নিয়ে এসছিস। দাঁড়া 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 দেখি কটা নিয়ে এসছিস। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আদৌ বই পড়াশুনো করিস? হ্যাঁ, ওখানে 5টা, এখানে 8টা। পড়াশুনো তো করিস না, বইগুলো নিয়ে চলে এসছে। কোথায় রাখবো এখন? আর কিছু থাকলে নিয়ে আয়। ওই এখানে আমার 8টা বই, এখানে আমার 8টা বই। 8টা বই আগে দেওয়া হয়ে গেছে ভাই। মানে পড়বি না বলে একেবারে সবগুলো নিয়ে চলে এসেছিস, যাতে 2-3 দিন থাকে। এমনিও কি বল, এমনিও কি, কি বল, শুনতে চাইছি তো। এমনিও ওই যে কি জানো ভুলে গেলাম। ওই যে কি ওই যে বুঝেছি। এমনি যেসব ইম্পর্টেন্ট বইগুলো, সেই বইগুলো তো সব ইম্পর্টেন্ট। তোর ইম্পর্টেন্ট বইগুলো দিতে হয় তাই না ঠাকুরের কাছে? তো সব ইম্পর্টেন্ট। তাহলে মানুর এখন অঙ্ক ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে। এই যে ও রেডি, সরস্বতী পুজোর লুক। হাই,
তুই কান্নাকাটি কেন করছিলিস? কাকিমা বকছিল কেন? আগে বল। ছোট মা ওকে বলেছে দোকান থেকে মটর ডাল নিয়ে আসতে, ও প্রথমে মুসুরির ডাল এনেছে, আবার ছোট মা পাঠিয়েছে মটর ডাল আনতে, তারপরে মুগ ডাল নিয়ে এসেছে। এ বাবা, তুই মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল সব এক করে দিয়েছিস। ছি 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 ছি। নাকি পুরোহিত আসার কথা 10টাই ছিল, আর দেখো অনেক কষ্টে পুরোহিতকে ফোন করে করে ডেকে আনা হয়েছে। তিনি প্রায় 10:30টা নাগাদ ঢুকেছে। পুজো করতে বসে পুরোহিত মশাইয়ের না হলেও 10 থেকে 12টা ফোন আসে, আর প্রত্যেকজনকেই বলে এই তো 5 মিনিটে ঢুকছি। অ্যাট লাস্ট আমাদের পুজো শুরু হয়ে গেল। ওম মাধব মাধব বাচি মাধব রিধি সরেন্তু সাধব সর্ব সর্ব কার্যেষু নমস্ত্রী মাধব নমস্ত্রী মাধব নমস্ত্রী মাধব নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় আত জগত ধীতায় কৃষ্ণ গোবিন্দ বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো এতে গন্ধা পুষ্পাদিত্যাদি নবগ্রভ্য নমো এতে গন্ধা পুষ্পেন্দ্রাদি দশোদিক ফলেভ্যো নমঃ। ওম স্বস্তি। তারপর ঠাকুর মশাই বলল সবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিতে, তো আমার বোন সবার কপালে ফোঁটা দিয়ে দিল। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এতে গন্ধা পুষ্পে ওম শ্রী ওম লক্ষ্মী দেবায় নমঃ। এদিকে আমিও ওকে একটু ফোঁটা দিয়ে দিলাম। মাঝখানে দিতে হয়। এতে গন্ধা পুষ্পে শ্রী ওম লক্ষ্মী দেবায় বাঞ্ছা পরিপূর্ণ কামনায় শুভ সরস্বতী পূজা কর্মাণি। ওম সংকল্পমস্তু আয়রম্ভ শুভ ভবতু। নমো সর্বতীর্থ সর্ববালি সর্বদেব সমন্বিতং ইমং ঘটং সমারুষ্ট জগৎ পূজা করম মহং। ওম নমো শ্রী ওম লক্ষ্মী দেবায়। এবার অঞ্জলি দেওয়ার পালা, তো বোন সবাইকে এক এক করে ফুল দিয়ে দিল। নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এষ শুভাচন্দন। কপালে ঠাকায় নিচে বসে থাক। যার পড়াশোনা ভালোবাসে কপালে লেগে থাকবে। ওরা করে নিক, তারপর আমি করছি। তারপর এদিকে দেখো আমাদের পুজো শেষ হয়ে গেছে। এবার প্রসাদ খাওয়ার পালা, যেটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। পুজো শেষ হওয়ার পর বোন আর মা দেখো দুজনে সকালে ব্রেকফাস্ট রেডি করছে। আমি অকর্মার ঢেকি ভিডিওই করে যাচ্ছি শুধু। চলে এলো গরম গরম লুচি আর আমার প্রিয় ঘুগনি, আর সাথে ছিল বাঁধাকপির ঘন্ট। এদিকে দেখো আমার বোন রেডি হয়েছে, সরস্বতী পুজোয় শাড়ি পরবে, একটু ঘুরবে। ঢঙ্গি বুড়ি, কোথায় ঘুরতে গেছিলিস? ছোট মার ঘরে, তারপর ওখান থেকে ছোট মার ঘরে? মামনি পিসিদের বাড়ি পুজো। এইটুকুনি হয়ে গেল? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে সরস্বতী পুজো কেমন কাটলো, তো আমি তো বলবো সারাদিন শুয়ে খেয়ে বসে কাটলো। আমি কোথাও যাইনি, না শাড়ি পরেছি, না কোথাও ঘুরেছি, সারাদিন ঘরেই ছিলাম। আর তোমাদের সবাই কেমন কাটালে সরস্বতী পুজো অবশ্যই কমেন্টে জানিও। বাই।